অধ্যক্ষ একটু কথা হবে। আমি আমার স্যারকে বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতা দিবস জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ কাজী মতিউর হোসেন, উপস্থিত বিভিন্ন শাখার শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আমরা জানো 1971 সালে 25শে মার্চ পাক হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট নামে যে অপারেশন চালিয়েছিল, রাতের অন্ধকারে নিরীহ মানুষকে হত্যা করেছিল। এর ধারাবাহিকতার 26শে মার্চ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কামরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। সেই স্বাধীনতা দিবসের পরবর্তীতে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করা হয়। এই স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস এরপর থেকে যুদ্ধ মর্যাদা আমরা দিবসে উদযাপন করে থাকি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এই জন্য এবং রমজান মাস ভালো করতে পারতেছি না, সামান্য সর্বপরিসরে আমরা উদযাপন করতেছি। রমজান মাস না হলে আরো ভালোভাবে উদযাপন করা যেত। আমাদের এই মহান স্বাধীনতা দিবস জাতীয় দিবস উপলক্ষে এবার আমাদের অধ্যক্ষ মহোদয় আমাদের কিছু বলবেন, তারপরে দোয়া হবে, তারপরে আমাদের অনুষ্ঠান সমাপ্তি। আজকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমরা সকলেই জানি 1971 সালে 25শে মার্চ রাত্রে, কালো রাত যেটাকে বলা হয়, সেই রাতে নিরস্ত্র বাঙালির উপর, স্বাধীনতাকামী বাঙালির উপর প্রচণ্ডভাবে পৃথিবীর একটা শক্তিশালী শক্তি, এই শক্তি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে আমাদের স্বাধীনতাকে যাতে আমরা অর্জন করতে না পারি সেই জন্য তারা সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করে। সেই মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আজকে নরুদ স্কুল অ্যান্ড কলেজে সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সকলকে এই আজকের দিবসের তাৎপর্য উপলব্ধি করার জন্য এবং এই তাৎপর্য সম্বন্ধে কিছুটা জানার জন্য আজকের এই আলোচনা সভা। যেহেতু রমজান মাস, আমাদের শিক্ষক প্রতিনিধি সামনে ইমাম বলেছে রমজান মাস সারা দেশে অনুষ্ঠান এবং আলোচনা বা কুচকাওয়াজটা আসলে অনেক জায়গায় করতে পারতেছেন রোজা উপলক্ষে। এই জন্য আমরা শুধু আলোচনা এবং দোয়া করে দেবো কাজের জন্য, যারা এই দেশকে স্বাধীন করার জন্য, এই দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, পঙ্গ হয়েছে এবং যারা আজও জীবিত আছে, মানবতার জীবনযাপন করছে, তাদের উদ্দেশ্যে আমরা একটু দোয়া করে দেবো, যাতে আমরা যারা এই স্বাধীন দেশে বসবাস করছি এবং এই স্বাধীন দেশের সুবিধাগুলি ভোগ করছি। আমরা জানি যে যখন আমরা পাকিস্তানের অধীনে ছিলাম, যে কোনো একটা শক্তির অধীনে যারা থাকে, আমার বাড়ির পাশেও যদি কোনো বড় মুরব্বী থাকে, বড় ভাই থাকে, বা যারা ইভিল চিন্তা থাকে, অসৎ চিন্তা থাকে, তাদের নেতৃত্বে, তাদের আন্ডারে যারা থাকে, তাদের মানসিক কষ্ট, তাদের চিন্তা চেতনায়, তাদের কাজকর্মে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করতে থাকে। ঠিক পাকিস্তান শক্তি, পাকিস্তান একটা দেশ, বৃহৎ একটা দেশ, সেই দেশের শক্তিটাও আমাদের উপর ঠিক সেইভাবে আমাদের উপর তারা তাদের শক্তিকে চাপিয়ে দেয় এবং তাদের সিদ্ধান্তগুলি চাপিয়ে দেয়। আজকে তোমরা জানো আমরা যে সুন্দর একটা পরিবেশে পড়াশোনা করছি, এই পড়াশোনার পরিবেশ ওই সময় ছিল না। আমরা যারা আজকে এই জায়গায় আমরা বসে আছি, বাংলাদেশের বিভিন্ন কর্মক্ষেত্রে তোমরা যারা সামনে পদার্পণ করবে জানো, অল্প মুষ্টিময় কয়েকজন কিছু সংখ্যক লোক সেই সরকারের চাকরি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেত, আর বাকি বৃহৎ অংশ
সেই পাকিস্তান তারা তাদের সন্তানরা বা তাদের যারা পড়াশোনা করতো তারা এই চাকরি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত কিছু তারা গ্রহণ করে নিত। সেই কষ্টের থেকে সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য স্বাধীনতাকামী নেতৃবৃন্দ আমরা জানি যে শামসুল হক থেকে শুরু করে মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান এবং পরবর্তীতে এই স্বাধীনতা যুদ্ধকে বেগবান করার জন্য মেজর জেনারেল জিয়াউর রহমান সহ প্রায় 11 জন সেক্টর কমান্ডার এই দেশকে স্বাধীন করার জন্য এই মুক্তিকামী মানুষকে সাথে নিয়ে এবং এই দেশের সাধারণ মানুষকে অস্ত্র নিরস্ত্র শুধু লাঠি এবং বাঁশ এবং অল্প কিছু অস্ত্র নিয়ে তাদের সাথে মোকাবেলা করে শুধু মনোবল দিয়ে আমাদের যে মনোবল আমরা দেশটাকে স্বাধীন করব এই মনোবল নিয়ে ইনশাআল্লাহ আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে এবং আজ থেকে প্রায় 53 বছর হতে চলল এই স্বাধীনতার স্বাদ আমরা ভোগ করছি। তবে এখনও পরিপূর্ণভাবে যে স্বাধীন বলতে যে অবস্থাটা বোঝায় আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, আমাদের বাক কণ্ঠের স্বাধীনতা, আমাদের মুক্তির স্বাধীনতা এখনো আমাদের আসে না। আমরা এই নতুন প্রজন্ম তোমরা যারা আছে তোমাদের মাধ্যমে এবং তোমাদের দ্বারা সামনের দিনগুলিতে যাতে সারা দেশের নাগরিক সমাজ, সারা দেশের মানুষ, মেহনতি মানুষ যাতে শোষণের শিকার না হয়, আমার দ্বারা যাতে বিন্দুমাত্র শোষণের শিকার না হয়, অর্থনৈতিক শোষণগুলো সামাজিকভাবে পরাজিত করা, সামাজিকভাবে হেনস্থা করা, সেই শোষণগুলো অথবা আমাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো বৈষম্য যাতে সৃষ্টি না হয় সেই জন্য তোমরা সর্বক্ষণ সোচ্চার থাকবে এবং সামনের দিনগুলিতে যাতে আমরা স্বাধীনতাটাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সমাপ্তি ঘোষণা করছি। এখন এই আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা আত্মহত্যা দিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা পঙ্গু হয়েছে, যারা এখনো মানবতার জীবনযাপন করছে, বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আমাদের সামনে দোয়া পরিচালনা করবেন। দোয়া পরিচালনা করার জন্য আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত ট্রেড ইন্সপেক্টর যারা শাহ মোহাম্মদ আবু সাইদ সাহেবকে অনুরোধ করছি দোয়া পরিচালনা করার জন্য। আর 2-3 বার শরীরটা বাদ করা, এরপরে দোয়া করে দেবো। بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. دعاء করি ইনশাআল্লাহ। اللهم امين اللهم انت الله আমাদেরকে সহজ সরল তৌফিক দান করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমরা আমাদের নুরুল ইসলাম কলেজ থেকে আল্লাহ একটু দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দেশকে যারা এই দেশের জন্য স্বাধীনতা অর্জন করেছে আল্লাহ, কেন যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ মাফ করে দিন আল্লাহ, তাদেরকে জান্নাতুল ফিরদৌস করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন لنا وترحمنا لنكونن من الخاسرين. صلى الله تعالى على خير خلقه أجمعين. صلى الله تعالى على خير خلقه أجمعين برحمتك يا أرحم الراحمين. لنا وترحمنا لنكونن من الخاسرين. صلى الله تعالى على خير خلقه أجمعين. صلى الله تعالى على خير خلقه أجمعين برحمتك يا أرحم الراحمين. لنا وترحمنا لنكونن من الخاسرين. صلى الله تعالى على خير خلقه أجمعين. صلى الله تعالى على خير خلقه أجمعين برحمتك يا أرحم الراحمين.
لنا وترحمنا لنكونن من الخاسرين صلى الله تعالى على خير خلقه أجمعين صلى الله تعالى على خير خلقه أجمعين برحمتك يا أرحم الراحمين لنا وترحمنا لنكونن من الخاسرين صلى الله تعالى على خير خلقه أجمعين صلى الله تعالى على خير خلقه أجمعين برحمتك يا أرحم الراحمين